ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর প্রায় সব এমপি মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরাও আড়ালে চলে যান। পরে আটকও হয়েছেন অনেকে। গা ঢাকা দেন আলোচিত সমালোচিত সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। শুরু থেকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন করেনি সুমন। এছাড়া সরকার পতনের আগের কয়েকদিন ছাত্র জনতার গণ আন্দোলনের বিরুদ্ধে তার ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা জন্ম দেয়। বিশেষ করে ৪ আগস্ট ছাত্রলীগ ও যুবলীগের উদ্দেশ্যে দেয়া সুমনের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় ওঠে। আমরা চাচ্ছিলাম যে উনি ছাত্রদের পক্ষে থাকবে, সবসময় ন্যায়ের পক্ষে থাকবে, কিন্তু এমপি হয়েও উনি আমলিগ করতেন। কিন্তু যেটা হয়েছে আন্দোলনের কেন্দ্র করে সেটা ওনার কাছ থেকে আমরা আশা করি নাই। আশা করেছিলাম যে তিনি ছাত্রছাত্রীদের যৌক্তিক আন্দোলনে সমর্থন জানাবেন, কিন্তু তা না করে তিনি সরকারের পক্ষে সাফাই গেয়ে যান, যে কারণে আজ হবিগঞ্জবাসী তার প্রতি ক্ষিপ্ত হয়েছে। এরপর ৪ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়ায় আর দেখা যায়নি ব্যারিস্টার সুমনকে। তিনি বাংলাদেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন সে বিষয়েও সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এর মধ্যেই ১৯ আগস্ট রাতে নিজের ফেসবুকে ভিডিও বার্তা পোস্ট করেন সুমন। তবে বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন সে বিষয়ে তিনি কিছুই জানাননি ভিডিও বার্তায়। নির্বাচনের পরবর্তী সময়ে আমরা দেখলাম যে সে প্রায় ১.৫ কোটি টাকা মূল্যের একটি গাড়ি আমদানি করেছিল এবং এই টাকাটা কোথায় পেল এটা অবশ্যই তদন্ত হওয়া দরকার। হবিগঞ্জবাসী আজও তাকে ঘৃণার চোখে দেখে আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে, ওনার উচিত ছিল যে উনি ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ানো। সে সময় ২ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আপনারা যারা আমার সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষী বিভিন্ন সময় নানানভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক সংসদ সদস্য হিসেবে কিছু কথা বলতে চাই। এই কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে সবসময় ছিলাম আমি। এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পক্ষেও আমি ছিলাম, কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে আপনাদেরকে সেটি বোঝাতে পারিনি। এজন্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার জন্য আমার সমস্ত সমর্থক ও শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি। সাধারণ মানুষ চেয়েছিল যে সুমন তাদের পক্ষে কথা বলবে, তবে বেশটা সুমন তার জায়গা থেকে তিনি সেখান থেকে নড়তে পারেননি। বিশেষ করে আমার মতে যে তিনি স্থানীয় সদস্য হিসেবে থাকাকালীন কারণে সরকারের পক্ষে থাকতে হয়েছে এবং তিনি আওয়ামী লীগ সমর্থন করেন এবং ছাত্রলীগের একজন সদস্য ছিলেন। আমাদের যে তার প্রতি যে আস্থা ছিল এই আস্থাগুলো চলে গেছে। বর্তমান প্রেক্ষাপটে ব্যারিস্টার সুমনের ভূমিকা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। হবিগঞ্জ জেলাবাসী তার পক্ষ থেকে তার কাছ থেকে যা আশা করেছিলাম তার মধ্যে তেমনটা পাই নাই। ব্যারিস্টার সুমনের প্রতি হবিগঞ্জবাসীর ক্ষোভ এবং সমালোচনা স্পষ্ট হলেও তার দুঃখ প্রকাশ অনেকের কাছে ইতিবাচকভাবে গৃহীত হয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন দেখার বিষয় তিনি কিভাবে এই সংকট মোকাবেলা করেন এবং জনসমর্থন পুনরায় অর্জন করতে সক্ষম হন কিনা। ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলাদেশ।